এই দেখো, দেখেছো? এই যে নুপুরের ডিজাইন, এরকম করে জাস্ট বুঝতে পারছো না আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? ডিজাইনটা কেমন একটু কমেন্টে জানিয়ে তো, ডিজাইনটা কেমন লাগছে জানাবে কিন্তু, ঠিক আছে? ডিজাইন দেখলে বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে একটু যেন অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? অবশ্যই জানাবে কিন্তু, জানাতে একদম মিস করবে না। আর আমার দেওয়ারদেরকে বলছি অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে। আজকে ডিজাইন করে অনেক কিছু তোমাদেরকে বলছি না। গাইস গুড আফটারনুন, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল বাটন করে দেবো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো আজকে বলে রাখি তোমাদেরকে একটা কথা, তো আজকে না আমি যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম 10 তারিখে কোথাও যাবো, আর এই ব্লগটা 10 তারিখেই দেখছো। আর আজকে আমরা যাচ্ছি দীঘা। তো তোমাদেরকে বলিনি, এটা সেই ক্রিসের বার্থডে, তার জন্য সেলিব্রেট করতে যাচ্ছি দীঘাতে। আর একটু ঘুরতেও যাচ্ছি, অনেকদিন যাওয়া হয়নি, মেয়ে আমি সবাই মিলে যাচ্ছি আর কি দীঘা ঘুরতে। তো বলে দিলাম তোমাদেরকে। তো আমি আজকে কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই। আমি এখন রান্না করতে বসেছি, তো আমি এখন রান্না করব মাটন। আজকে অনেকটা বেলা হয়ে গেল, ভিডিওটা এডিট ফেডিট করছিলাম, অনেক কাজ টাজ ছিল, তো তার জন্য বেশ অনেকটা দেরি হলো। দেখো রান্নার জায়গাতে চলে এসেছি, দেখো সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো আমি আবার ক্যামেরাটা কোথাও একটা রাখি, রেখে ঝটপট করে কাজগুলো স্টার্ট করে দিই। দেখেছো কপালে এসে মশা বসছে। আমাকে সবাই ভালোবাসে, দেখেছো মশাগুলো আমাকে দেখো পেছনে কি হয়ে গেছে। পেছনে আমার এই যে জ্যাক, এই জ্যাকটার উপর বসে পড়েছিলাম। তো আমাকে সবাই ভালোবাসে, আমাকে মশারাও ভালোবাসে। মশারা কপালে এসে একটা চুমু দিয়ে চলে গেল, বুঝলে? এত ভালোবাসা কোথায় রাখবো বলো তো, ভেবে ভেবে পাই না আমি। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য এসে থাকো, বন্ধুরা যদি কেউ এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো, ঠিক আছে? তো চলো আমি রান্নাগুলো করে নিয়ে, বা ঝটপট করে রান্না করে নিই। রান্নাগুলো করে নিয়ে ব্যাগটা গোছাতে হবে, অনেক কিছু গোছানো বাকি আছে। দীঘাটা যাওয়া হচ্ছে কেন জানো তো? এক হলো ক্রিসের বার্থডে, দুই কারণ হলো আমার মেয়ে দীঘা চলো মা কোথাও একটা ঘুরতে চলো করে মাথাটা আমার জাস্ট খারাপ করে দিচ্ছে। দেখো অনেকদিন ঘুরতেও যাওয়া হয়নি, তার জন্য ভাবলাম যে না চলো একটু ঘুরে আসা যেতেই পারে না। ফোন এসছে ভাবে। তো বন্ধু তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটা ফোন এসেছিল, তার জন্য চলে গেলাম। দেখো আলু কেটে নিয়েছি মাটনের জন্য বড় বড় করে। এবার এর মধ্যে সব সবজিগুলো কেটে নিই। টমেটো আমি বাজার করিনি, কেন বলো তো? আমি তো থাকবো না, চলে যাবো, তার জন্য। তো চলো বন্ধু আমি সবকিছু কেটে কুটে নিয়ে আসছি, ঠিক আছে? তো বন্ধু দেখো মাটনটা সবকিছু মশলা দিয়ে আর কি মাখিয়ে এটা ম্যারিনেট করতে দেবো। এখন থাকবে 10-15 মিনিট মতো থাকবে। তো ভালো করে দেখো ম্যারিনেটটা করে নি, দাঁড়ো ম্যারিনেট করে নিতে দেখাচ্ছি। হাত দিয়ে ভালো করে চটকিয়ে এরকম করে মাখতে হবে, বুঝেছো? তবে ভালো টেস্ট হবে আর কি। গাইস দেখো মাখানো হয়ে গেছে এটা। তো চলো আমি এখন এটা 10-15 মিনিটের মতো, যাই হোক একটু বেশি টাইমের মতো এটা আমি ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে? এটা হোক। তো তখন আমি আলুটা ভেজে নিই, তারপরে ভাতটা বসিয়ে দিই। হাঁড়ি নিয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিই। চলো তো বোনে দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর মাটনের আলু বলে এতটা মোটা মোটা করে দিয়েছি, নাহলে গলে যাবে তো। আর এখানে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে। ভাতটা একটু শক্ত করে নামাবো, দেখি ভাত হয়ে গেছে, আর একটুখানি ফুটলেই নামিয়ে নেবো। তো চলো আসছি আবার কিছুক্ষণ পরে। আর মাটনটা তো সে তখন থেকে ম্যারিনেট করে রেখেছি, এই যে হয়ে গেছে। তো চলো করে নিই। তো বন্ধুরা মাটন কষতে বসে দিয়েছি বেশ কিছুক্ষণ হলো। তো দেখো
মাটন থেকে এরকম তেল বেরোতে শুরু করেছে, তার মানে কষাটা কমপ্লিট। এখন আরেকটু কষবো, কমপ্লিট বলতে একদম কমপ্লিট হয়নি। এক হাতে অসুবিধা হচ্ছে, কড়াই না ধরলে নাড়া যাচ্ছে না। এই যে চলো আর একটু কষানো হোক আর একটু। আর এখানে আমি প্রেসারে জল গরম করতে দিয়েছি, মাংসতে দেবো, তাই ঠান্ডা জল তো দিলে ভালো হবে না, তার জন্য। তো জলটা গরম হোক, আর আমি এটা ভালো করে একটু নিয়ে আর একটু ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নিই। তারপরে তোমাদের সামনে আসছি কিছুক্ষণ পর। দেখতে কেমন লাগছে বলো? খেতে তো দারুণ টেস্টি হবে। যারা যারা খেতে চাও চলে আসো আমার বাড়ি, ঠিক আছে? তো বন্ধু দেখো, মাটন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে, গরম মশলা সব কিছু দিয়ে। এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করবো, শুধু তোমাদেরকে দেখাবার জন্য ঢাকনাটা এতক্ষণ বন্ধ করিনি। তো এই যে হয়ে গেল। তো চলো এটা এবার সিটি হোক, 5-6 সিটি দেবো, তাহলে হয়ে যাবে। আর এখানে দুখানা তুলে রেখেছি মিষ্টুর আর আমার একটা করে। মাটন কষা খেতে খুব ভালো লাগে, বুঝলে বন্ধুরা। শুভ সন্ধ্যা। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, আর এই যে মিষ্টু রেডি হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি। যাচ্ছি আমি একটু বাজারে যাচ্ছি। মিষ্টু বললো একটু পায়ের তোড়া কিনবে একটা, আর আমারও কিছু কেনাকাটি বাকি আছে। আর কেনাকাটি বাকি আছে মানে চুলের সিরামগুলো শেষ হয়ে গেছে, সেগুলো কিনবো। আর আজকে মাটন খেয়ে না পুরো পেটটা দেখো, পুরো একদম শরীরটা লেট হয়ে গেছে। আর আজকের ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে তো। এই যে আমাদের মিষ্টুর এখন কোথা থেকে হঠাৎ করে ইচ্ছা মনের মধ্যে জেগেছে পায়ের তোড়া কিনবে নতুন। আর এখানে আছে নতুন, জানো কত সুন্দর পরবে না, কিচ্ছু হয়নি। দেখো দেখো এই ডিজাইন এখন আর পরবে না, দেখো এটা এখন চেঞ্জ করে দিতে হবে, অন্য কিছু নেবে। তো এখন সোনার দোকানে যাব, তারপরে আরো সবকিছু কেনাকাটি করবো, করে আর কি বাড়ি আসবো। দেখো বডি স্প্রেটা কোথায় রাখলো? আজকে ছোট বডি স্প্রে লাগাবো, প্লিজ দিয়ে গেছে, দিয়ে যায়নি, ও ইউজ করে। আমি বললাম ভালো লাগছে, বলে নিয়ে নাও। পুরো রেডি। তো চলো বাইরে যাওয়া যাক। দেখো বাজার থেকে এক্ষুনি বাড়ি এলাম। তো চলো কি কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে আমি দেখাই। এই চুলটা বার করলে কি হয় বলো তো, দেখতে খুব সুন্দরী লাগে, যেমন আমাকে এখন খুব সুন্দরী লাগছে, দেখেছো? নিজেকে নিজে সুন্দরী বলি, কি অবস্থা না? তো চলো কি কি নিয়ে এসেছি তোমাদেরকে আমি দেখাই। ফোনটা আগে রাখি আমি। এই যে সব আগে নিয়ে এসছি। এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে রুমালি রুটি আছে। আগে আমি মিষ্টির জন্য পায়ে নুপুরটা এনেছি, সেটা দেখাবো। আগে এগুলো দেখাবো, তারপরে এখানে আছে এক কারি ওষুধ, এই যে মিষ্টুর, আর কালকে যাব ঘুরতে দীঘা, তার জন্য। ফোন এসছিল তোমাদেরকে দেখাতে দেখাতে, মিষ্টুকে দোকানে পাঠিয়েছি, তো ঘড়ি ব্যাটারি আনতে পাঠিয়েছি, তো বলছে কোনটা, ওর তো জানোই সব কিছু তো আর কি ভুলে যায়। তো একটা সিরাম নিয়ে এসছে, দেখো আমি স্টিকের সিরাম ব্যবহার করি অন্যটা, এবার এটা ইউজ করে দেখি কেমন হয়, তার জন্য নিয়ে এলাম। মিষ্টু কালো কার নিয়েছে, কি করবে জানি না। একটা মেহেন্দি নিয়েছে, আমার একটা রিটেনে কাজল শেষ হয়ে গেছিলো, সেটা নিয়েছি।
আমার একদিন না কত জুয়েলারি আছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো এর মধ্যে আছে এরকম আরও 3টে বক্স আছে, একটা ভিডিও করব দীঘা থেকে ঘুরে আসি, দিয়ে আমার কত রকম জুয়েলারি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো একদম। এই যে এরকম ফটোর মধ্যে 3টে ডিব্বা আছে, 3-4 ডিব্বা আছে। চলো বেশি কথা বলে নিচ্ছি, জানি তোমরা সব থেকে ওয়েট করছো যে এটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য, সেটাই আমি দেখাচ্ছি না। কি বদমাস না আমি, বলো? এই দেখো, এই দেখো, দেখেছো? এই যে নুপুরের ডিজাইন, এরকম করে জাস্ট বুঝতে পারছো না আমি এটা। কত দাম নিল? কত নিয়ে গেছিলিস? 30 টাকা। হ্যাঁ, তো কত দাম? 36 টাকা। তো হ্যাঁ, তো এটা আমি চলো এটা এটা আমি রেখে দেখাচ্ছি। কালকে কি আমরা থাকবো? এটা আমি তোমাদেরকে রেখে দেখাচ্ছি, ঠিক আছে? ডিজাইনটা কেমন একটু কমেন্টে জানিয়ে, তো ডিজাইনটা কেমন লাগছে জানাবে কিন্তু, ঠিক আছে? ডিজাইন, এটা গলার হার মোটেও না। ধরো আমি এটা বিছনাতে রাখি, রেখে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এটা হলো আমাদের মিষ্টুর পায়ের নুপুর। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখেছো ডিজাইনটা, চওড়ার মধ্যে অনেকটা চওড়া, এই যে